ভারতে এখনকার দিনে বিয়ে নামক সম্পর্কটা নানা রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকের এই আলোচনাতে আমরা কিছু সূত্রের ওপর ভিত্তি করে দেখব যে ভারতে বিয়ে ভেঙে যাওয়ার হার ঠিক কেন বাড়ছে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। দেখুন, সূত্র অনুযায়ী ভারতে ২৬ থেকে ৪০ বছর বয়সী প্রায় ৪২% যুবক যুবতী বিয়ে করতে বা সন্তানের দায়িত্ব নিতেই আগ্রহী নন। ভাবুন তো একবার, এটা কিন্তু একটা বিশাল সংখ্যা, আর এটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই প্রতিষ্ঠানটির ওপর থেকে মানুষের বিশ্বাস কেন এভাবে কমে যাচ্ছে। চলুন এই বিষয়টাকেই একটু তলিয়ে দেখা যাক। সবার আগে যে বিষয়টা আসে তা হলো বিশ্বাসের সংকট। মানে বিয়ে নামক প্রতিষ্ঠানটার উপর থেকেই মানুষের আস্থা কেন কমে যাচ্ছে, এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। একটা বড় কারণ হিসেবে যেটা সামনে আসছে সেটা হলো পুরুষদের মধ্যে একটা ভয় কাজ করছে, মিথ্যা আইনি মামলায় জড়িয়ে পড়ার ভয়। আর এই ভয়টাই কিন্তু অনেককে বিয়ের প্রতি অবিশ্বাসী করে তুলছে। শুধু এই ঘটনাটাই একবার দেখুন। সূত্র থেকে পাওয়া এই ঘটনাটা আইনি আর আর্থিক পরিণতির ভয়টাকে যেন আরও স্পষ্ট করে তোলে। এই ধরনের গল্পগুলো যখন মানুষের কানে যায় তখন তার একটা গভীর প্রভাব তো পড়েই। আচ্ছা, ভারতে বিয়ে ভাঙার কারণগুলো ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু প্রথমে অ্যারেঞ্জড ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ের পুরো ব্যাপারটা বুঝতে হবে, কারণ এখনো পর্যন্ত এটাই সবচেয়ে প্রচলিত একটা পদ্ধতি। এর মানেটা কি দাঁড়ালো? বেশিরভাগ ক্ষেত্রেই বিয়েটা দুটো মানুষের থেকে বেশি দুটো পরিবারের মধ্যে হয়। আর এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় যে এই প্রথাটা কতটা গভীরে রয়েছে। এই পুরো প্রক্রিয়াটা একবার খেয়াল করে দেখুন। এখানে হবু বর-বউয়ের নিজেদের মধ্যে কথা বলে বুঝে ওঠার সুযোগটা কিন্তু খুব কম। বেশিরভাগ সিদ্ধান্তই পরিবারগুলো নিয়ে নেয়। আর ঠিক এখানেই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়। হয়তো পছন্দের রং বা প্রিয় খাবার নিয়ে কথা হয়, কিন্তু জীবনের লক্ষ্য, ভবিষ্যতের পরিকল্পনা বা পুরনো কোনো অভিজ্ঞতার মতো জরুরি বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা প্রায় হয়ই না। আর এটাই ভবিষ্যতের সংঘাতের বীজ বুনে দেয়। তো এর পরেই আসে সবচেয়ে বড় সংঘাতের জায়গাটা। মানে বিয়ের পর ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে প্রত্যাশার যে একটা বিশাল ফারাক তৈরি হয়, এবার সেটা নিয়ে কথা বলা যাক। এই স্লাইডটা কিন্তু পুরো বিষয়টার একেবারে কেন্দ্রবিন্দুতে। একদিকে শ্বশুরবাড়ির প্রত্যাশা থাকে যে বৌমা একেবারে আদর্শ হয়ে সব ঐতিহ্য মেনে চলবে, আর অন্যদিকে একজন আধুনিক নারীর সমান অধিকার, স্বাধীনতা আর নিজের মতামতের কথা ভাবেন। এই দুই ধরনের প্রত্যাশার মধ্যে সংঘাতটা প্রায় অনিবার্য হয়ে ওঠে। এই যে একটা ফারাক, এটাই কিন্তু সমস্যার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। একজন মেয়েকে তার স্বপ্ন, তার ক্যারিয়ার নিয়ে বড় করা হচ্ছে, কিন্তু বিয়ের পর তার কাছ থেকে সম্পূর্ণ অন্য রকম কিছু আশা করা হচ্ছে। এই দুয়ের মধ্যে কোনো সংযোগই থাকছে না। সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে আরেকটা বড় কারণ হল পরিবারের হস্তক্ষেপ। সূত্র বলছে এই পারিবারিক টানাপোড়েন অনেক সময় সম্পর্কটাকে একটা যুদ্ধক্ষেত্রের মতো বানিয়ে ফেলে। শুনতে একটু নাটকের মতো লাগলেও সূত্র কিন্তু এই সমস্যা তৈরির জন্য ৩টে বিশেষ চরিত্র বা ভূমিকার কথা বলছে, যারা প্রায়ই একটা বিয়ে ভাঙার পেছনে ভূমিকা পালন করে। চলুন দেখি কারা তারা। প্রথমেই ধরা যাক স্বামীর মায়ের কথা। অনেক ক্ষেত্রেই তার প্রত্যাশা থাকে যে তার পুত্রবধূ এসে সংসারে সব দায়িত্ব নেবে, পরিবারের ঐতিহ্য মেনে চলবে। কিন্তু যখন সেই প্রত্যাশা একজন আধুনিক কর্মরতা নারীর জীবনের সাথে মেলে না, তখন থেকে সংঘাতের শুরু। এরপর দ্বিতীয় যে ভূমিকাটির কথা বলা হচ্ছে তিনি হলেন স্ত্রীর মা। তিনি হয়তো নিজের জীবনের নানা খারাপ অভিজ্ঞতা থেকে মেয়েকে শিখিয়েছেন আপোস না করতে, আত্মনির্ভর হতে। কিন্তু অনেক সময় এই পরামর্শ ছোটখাটো বিষয়েও একটা আপোষহীন মনোভাব তৈরি করে দেয়, যা সম্পর্কের জন্য ভালো নয়। আর তৃতীয়ত আসছে স্ত্রীর ভূমিকা। এখানে ব্যাপারটা একটু জটিল। তিনি হয়তো তার মায়ের আত্মত্যাগ দেখে বড় হয়েছেন, আর তাই নিজের পরিচয় বা স্বাধীনতা নিয়ে কোনো রকম আপোস করতে চান না। আবার অন্যদিকে স্বামীও হয়তো পরিবার আর নিজের নতুন সংসারের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই দুয়ের সংঘাত সম্পর্ককে আরও জটিল করে তোলে। কিন্তু এত সমস্যার পরেও এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? সূত্র বলছে আছে। এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা পথের কথাও বলা হয়েছে।
আর সেই সমাধানের মূল মন্ত্রটা হলো সমস্যা হওয়ার আগেই সাবধান হওয়া। মানে বিয়ের আগে একে অপরের সাথে একেবারে খোলামেলা সৎ আলোচনা করে নেওয়া। এটাই একটা মজবুত সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে। তো কি কি বিষয় নিয়ে কথা বলা দরকার? এই স্লাইডে দেখুন কিছু জরুরি প্রশ্ন আছে, যেমন আর্থিক অবস্থা, লোন আছে কিনা, কেরিয়ার নিয়ে কি ভাবনা, ভবিষ্যতে অন্য শহরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সন্তান কবে চান, এমনকি কোনো মতের অমিল হলে কিভাবে তার সমাধান করা হবে। এই সব কঠিন কিন্তু জরুরি বিষয় নিয়ে কথা বলাটা খুব দরকার। এই বিষয়টাতে সূত্র থেকে পাওয়া একটা বেশ মজার ঘটনা আছে। একজন বলছেন যে তিনি বিয়ের আগে তার সঙ্গীর সাথে বসে সুবিধা অসুবিধার একটা তালিকা তৈরি করেছিলেন। এটা আসলে একে অপরের জন্য কতটা উপযুক্ত সেটা বোঝার একটা খুব ভালো যৌক্তিক উপায়। মানে আবেগের পাশাপাশি যুক্তি দিয়েও একে অপরকে চেনা যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে এত বড় একটা সংঘাত চলছে, সেখানে কি শুধু খোলামেলা আলোচনা বা যোগাযোগই সব সমস্যার সমাধান করে দিতে পারে? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকে সময়ের সাথেই খুঁজে বের করতে হবে।